আসলে মেয়ে মানুষের কোনো শখ আহ্লাদ থাকে না। মা বাবার কাছে মেয়েরা যখন তার শখ বা আবদারের কথা বলে তখন তারা বলে আগে পড়াশোনায় মন দাও, পড়াশোনা শেষ করে তারপর তোমার শখ পূরণ করো। ওইদিকে পড়াশোনা শেষ হওয়া মাত্রই বিয়ে দেবার জন্য মা বাবারা ব্যস্ত হয়ে ওঠে। তখন মা বাবার কাছে মেয়েটি তার শখের কথা বললে মা বাবা বলে বিয়ের পর স্বামীর কাছে সব আবদার পূরণ করো। বিয়ের পর স্বামীকে নিজের শখ আহ্লাদের কথা বললে বলে ভালো চাকরিতে জয়েন করে বিয়ে করেছি, কিছুদিন একটু ধৈর্য ধরো, তারপর তোমার সব আবদার পূরণ করব। অনেকে আবার বলেও ফেলে যে মা বাবা কি বিয়ের আগে শখ পূরণ করেনি, যে বিয়ের পর আসতে না আসতে এত আবদার। ছেলেদের চাকরি পাকাপোক্ত করে গুছিয়ে নিতে নিতে কোলে চলে আসে সন্তান, তখন কি শখ পূরণ করব। সন্তানের বেড়ে ওঠা পর্যন্ত প্রহর গুনতে থাকে। দিনের পর দিন স্বামীর রোজগারও বাড়ে, সাথে খরচও বাড়ে। সন্তানদের মানুষের মতো মানুষ করতে হবে, ভবিষ্যতে টাকা জমাতে হবে, এছাড়াও আরো নানান কিছু। তখন নিজের শখটাকে মনের আলমারিতে তালাবদ্ধ করে রাখি। তারপর সময়ের সাথে সাথে সন্তান বড় হলে কত আবদার, সেসব আবদার পূরণ করতে করতে সন্তানদের একসময় বিয়ের সময় এসে যায়। একে একে সমস্ত সন্তানদের বিয়ে হয়ে গেলে নিজের শখটাকে মনের আলমারি থেকে একটু মুক্ত করি। এইবার নিজের শখের কথা একটু ভাবা যায়। কিন্তু সন্তানেরা বলে মা সারা জীবন তো নিজের শখ বায়না পূরণ করেই এলে, এখন বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে, লোকে কি বলবে, আমার শ্বশুরবাড়ির লোকজনই বা কি বলবে। লজ্জা শর্মের শখটাকে তখন আবার তালাবদ্ধ করি। নাতিপুতি হবার পর সেই যত্নে তুলে রাখা শখটাকে একসময় চিরদিনের জন্য মনের কবরে দাফন করে দিই, কারণ তখন শখ পূরণ করার মতো আর মন ও মানসিকতা থাকে না। এই হলো আমাদের মেয়েদের শখ বায়না এবং আবদার।